বরিশালের লঞ্চ মানে খেতার গাট্টি, আসলে কি তাই? কিন্তু আমি তো গিয়ে উল্টা চিত্র দেখলাম ভাই। এটা তো লঞ্চ না, যেন 5 স্টার হোটেল। তাই তো আমাদের নার্গিস আপু তার গানে বলেছিলেন, বরিশালের লঞ্চে উঠা লইব কেবিল বন্ধুরে মোর বুকে লইয়া দিব একটা ঘুম। তো চলুন আজকে আমরা বরিশালের লঞ্চ এক্সপ্লোর করব। আজকে কিন্তু আমি একা না, আমার সাথে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে। যেহেতু আমি এর আগে কখনো বরিশালের লঞ্চে উঠিনি, তাই দেখবো যে বরিশাল লঞ্চ আসলে কেমন। সো লেটস স্টার্ট আ ভিডিও। আমি এখন বাসা থেকে বের হয়েছি এই ব্যাগ নিয়ে, সবকিছু নিয়ে। এখন আমি যাচ্ছি সদরঘাট। অনেকক্ষণ জ্যাম ঠেলে আমি এখন লঞ্চঘাট পৌঁছালাম। যদিও এখানে অনেক বড় বড় লঞ্চ রয়েছে, কিন্তু আমরা দেশের অন্যতম বড় লঞ্চ এম খান 7 এ যাব। এটাই হচ্ছে এম খান 7, যেটাই করে আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা হব। আগে থেকে আমার জন্য একটা কেবিন সেট করে রাখা ছিল, তো বড় ভাই আমাকে চাবি দিল এবং 336 নাম্বার রুমটি হলো আমার। অনেক খোঁজাখুঁজির পরে আমি আমার রুমটি খুঁজে পেলাম। ও, এটা আমার রুম। ওকে, রুমটা তো জোস। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে আমি গেলাম সবার সাথে আড্ডা দিতে এবং সেখানে কিছু ফ্যান ফলোয়ারদের সাথে ছবি তুললাম। তো এখানে একটা বুড়ো আঙ্কেল আমাদের সাথে দুষ্টামি করছিল। সে এমন ভাবে গান গাচ্ছে, মনে হচ্ছে সে আমাদের মতো টাকরা যুবক। তারপর আমরা সবাই মিলে একে অন্যের সাথে পরিচিত হচ্ছিলাম এবং চা নাস্তা করলাম। আমাদের লঞ্চ কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে আর আমি একটু হাঁটাহাঁটি করছি। এখন কিছু বলে দেন রাতের উদ্দেশ্যে। হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা? আমি কিন্তু ভাইয়ের অনেক বড় ফ্যান। ভাই সবাইরে কট দেয়, আমার একটা ইচ্ছা আছে ভাইয়ের একদিন কট দিব। বরিশালের লঞ্চ নাকি 5 স্টার হোটেল, আমি আসলে বুঝতে পারছি না। আমার সাথে আছে নিউজ ভাইয়া। হাই, আমি নিউজ ভাইয়া। আপনার নামটা জানো? আমি নাসিম। বিয়ে করে অনুভূতি সম্পর্কে একটু বলুন। আচ্ছা, অনুভূতি তাহলে যে না, নো প্রবলেম। অন্ধকারে অনুভূতি বলতে সুবিধা হয়। বিয়ে হইতেছে একটা লাড্ডু, যে খায় এ অবস্থায়, যে না খায় এ অবস্থায়। গাইস, এখন হচ্ছে আমরা খেতে যাব, মানে খাবার। আচ্ছা মিস্টার ব্ল্যাক জয়, হ্যাঁ ভাই বলেন। তোমার কি হোয়াইট হতে ইচ্ছে করে? আমার তো হোয়াইট হইতে ইচ্ছা করে। আমি ফ্রেন্ড লাভে 3 বেলা মাখি, তারপরে হোয়াইট হচ্ছে না। আপনি কিছু লজিক দেন আমাকে। তোমাকে কিন্তু মেয়েরা অনেক পছন্দ করে, সত্যি আচ্ছা কথা। হ্যাঁ, আমারে আজ পর্যন্ত দেখি নাই কোনো মেয়ে পছন্দ করতে। তাহলে কি ছেলেরা পছন্দ করে তোমাকে? আর বেশিরভাগ ছেলেরাই, কারণ মেয়েরা বলতে পারে না শরমে। তুমি অনেকের কলেজে ভাঙা দিছো ভাই। ধরো এই কলেজে তোমার কাছে আছে, কিন্তু কথা হচ্ছে আমার কলেজে তো এখন আমার মাঝে নাই। এটা তো পিরোজপুরের মেয়েদের কাছে। গাইস, এখানে এত পরিমাণ বাতাস যে বলার বাইরে। দিস প্লেস ইজ রিয়েলি ইনক্রেডিবল। ও ওয়েট গাইস, আমি লঞ্চের ওয়াশরুমটাই যেটা হেঁটে, ওয়াশরুমটা তো একটু দেখেন। এখানে আমাকে দেখা যাচ্ছে। আমি যেহেতু বাথরুম সিঙ্গার, তাই এখন আমি এই ওয়াশরুমে বসে একটা গান গাও। তুমি এত সহজেই ভুলতে পারো। আপনারা যে বলেন বরিশালের লঞ্চ মানে খেতার গাপটি, এখন দেখেন এই প্লেসটা সবচেয়ে বেশি সুন্দর, বিশেষ করে ছবি তোলার জন্য জোস। ও গাইস, এটা হচ্ছে ভিআইপি জোন। ওকে, এর জন্য সুন্দর। এটার মধ্যে গাইস, এখন আমি আছি হচ্ছে লঞ্চের ভিআইপি জোনে। তো এই ভিআইপি জোনটা অত্যন্ত সুন্দর বলতে গেলে, যেটা বলার বাইরে। কিন্তু কিন্তু এখানে এই ছেলেটা কি করছে? এই ভাই, আপনি কি করছেন এখানে? নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে। আমি কিন্তু নেশা করি না, আমার জীবনের একমাত্র নেশা হচ্ছে তুমি। তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু লাইক করবা। কিন্তু কথা হচ্ছে ভাই, আপনি হাত দিয়ে এগুলো কি করছেন? এটা ঠিক না। হাত দিয়ে মানুষ কি করে? হাত দিয়ে অনেক কিছু করে। কি করে? আপনি যেগুলো করতেছেন গাইস, ভাইটির হাসার কারণ আমি এখনো বুঝলাম না। যাই হোক, আমি কিন্তু আসলে এভাবে নেশা করি না। আমার জীবনে সবচেয়ে বড় নেশা হচ্ছে তুমি। হ্যাঁ, আর আমার যদি খুব বেশি নেশা করতে ইচ্ছে করে, ইউর লিপস ইজ পারফেক্ট। হ্যাঁ না ভাই, ভিডিও চলতে আছে। হ্যাঁ, আপনি কি কিছু বলতে চান? আপনি কি এটা পারেন? আমার গার্লফ্রেন্ডের ফোন দিয়ে করতে পারেন? কায়দা আছে বড় জিনিস। আমরা বাইকরা তার মিলে খাই, অসুবিধা নাই। এখন হচ্ছে আমরা নিচে যাব, মানে লঞ্চের নিচে আর কি। অবশ্যই দীর্ঘক্ষণ পর আমরা হচ্ছে কি নিচে পৌঁছালাম। ও মাই গড, আমরা এখন উপর থেকে একেবারে নিচতলায় চলে এসেছি। দেখতেই পাচ্ছেন নিচতলাটা কিরকম। গাইস, আমি আমার একটা ফ্যান পেয়েছি, সে ফটো তুলতে এসেছে। হাই দাও। হাই, আরেকটা তুলবো, হয় নাই। ভিডিও দেখতেছিলাম, ব্লগগুলো। আমি আরেকটা ফটো তুলবো, দাও। আমার সাথে তুলবেন না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনাদেরকে বেশি সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ওই যে কথা আছে না যে বরিশালের খেতার ঘাটতি। হ্যাঁ, এই যে আমরা এখন ওই প্লেসে আছি যেখানে হিউজ খেতা আছে। হ্যাঁ, খেতা সহ মানুষও আছে। আমরা একটা খেতা এবং কাঠটি সংগ্রহ করবো এখন। ওকে, আপনার খেতাটা একটু দিবেন, ভিডিও করবো। দিবেন? থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা অনেকক্ষণ ধরে কথা করছি, বাট কেউ আমাদেরকে কথা দিতে রাজি হচ্ছে না। ভাই, আপনার খেতাটা কি দেওয়া যায়? কষ্ট পাবেন না তো? ওকে। ও ওয়েট, থ্যাংক ইউ। ভাইয়া, আপনি যে কথা দিতে রাজি হয়েছেন, আপনার নাম কি? নাম মোহাম্মদ আরিয়ান। একটা কথা আছে যে বরিশালের খেতার ঘাট, এটা কি সত্য? হইতে পারে। আমরা মনে করেন যে যেখানে যাই খাতা বালি সব নিয়েই যাই। আচ্ছা, তার মানে বলে না এটা সত্য না? মানে কথাটা সত্য, তাই তো? Okay, আচ্ছা, সত্য। কথা হচ্ছে কি, ভাই সত্য কথা বলছে তাই থ্যাংক ইউ। কথাটা যেমন সত্য আবার মিথ্যা।
কারণ উপরে আমরা দেখতে পেলাম যে 5 স্টার আমরা হোটেল সেটাও আছে। ওকে প্লিজ খেতাটা দিয়ে আমাদেরকে হেল্প করুন। যে ভাই তার খেতাটা দিয়েছে। আমার মনে হয় আমার একটু অনুভূতিটা চেক করে দেখা উচিত। সো এটা হচ্ছে খেতা and এটা হচ্ছে গিয়ে গাট্টি। হ্যাঁ, ব্যাগকে হচ্ছে গাট্টি বলে, বাট এখন কিন্তু আর খেতা নেই। এখন দেশ আপডেট হয়েছে, জাতি আপডেট হয়েছে, তারা এখন খেতার পরিবর্তে কমফোর্টার গায়ে দেয়। ও মাই গড, এটা কি এতই কমফোর্ট ফিল করতেছো যে ঘুমাই গেছো? ভাই একেবারে ওর মন যতটা নরম, কমফোর্টার ততটা নরম ভাই। আচ্ছা, কম্বলের ভিতর থেকে কিছু একটা বলো। তুমি না থাকলে আমার জীবন যেমন অন্ধকার, আমি হচ্ছে এই খেতার গাট্টির মধ্যেও তেমন অন্ধকার দেখতে পাচ্ছি। এই যে আমি নিচে যেটা দেখতে পাচ্ছেন অন্ধকার, এটা মূলত তার ভবিষ্যৎ, ঠিক আছে? তুমি না থাকলে আমার জীবন চার। খেতার কাটে গায়ে দেওয়া শেষ, এখন তাই আমরা চলে যাচ্ছি। এখানে এত পরিমাণ বাতাস যে বলার বাইরে। আমার আবার এত ঠান্ডা ভালো লাগে না, আমার একটু হট প্লেস বেশি পছন্দ হয়। এটা না, তুমি ফিল করো যে তুমি জ্যাক। আমি কিন্তু ছেলে। ও সরি হে আই এম নট আ গে। ফিল নেওয়া শেষ। আমরা এখন নামে পড়ে যাবা। ও মাই গড, থ্যাংক ইউ আমাকে টাইটানিকে ফিল দেওয়ার জন্য। রাত বাজে হ্যাঁ, হচ্ছে কি? 1টা, প্রায় 1:30টা বেজে এই গেছে। সেলফি তুলবে? ও আমরা একটা ছোট ফ্যানকে পেয়েছি। হ্যাঁ অবশ্যই সেলফি তুলো, এখান থেকে ভালো দেখা যাবে। হাসি দাও দাদুর করো। গাইস, বরিশালের লঞ্চ ইনক্রেডিবল সুন্দর, এটা বলার বাইরে। আমরা এতক্ষণ খেতারঘাটি দেখেছি, বাট এখন আমরা দেখছি 5 স্টার হোটেল। জাস্ট লুক এট দিস ভিউ, ওয়াও! এই ভিউটা যে কি পরিমাণ সুন্দর, এটা আপনারা না দেখলে কখনোই বুঝবেন না। একেবারে তুমি যখন আমার জীবনে যদি থাকতা, তাহলে আমার জীবনটা যেমন আলোকিত হয়ে যেত না, বরিশাল লঞ্চের এই প্লেসটা তেমনই আলোকিত। গাইস, এত নাম্বার নাসা বলতে হচ্ছে কি, যারা মহাকাশ বিজ্ঞানী তাদেরকে বুঝতাম, কিন্তু এখন থেকে নাসা বলতে আমি এই টিকটকের ভাইকে বুঝি। ভাই কিছু বলার নেই। নাসা কি ভাই? কাকে? আপনাকে কি বুঝি? আপনি কে? ছেলে না মেয়ে? আমি তো ছেলে ভাই। ও, আপনি মেয়ে? ওরা ছেলে পছন্দ। সরি ভাই, আপনাকে ক্লাস করার জন্য সরি ভাই। আমার নামে নারী নিউজ তো মামা দিন না ভাই। প্রমাণ কই দেখি। আপনি কি ছেলে? ছেলে না আমি মেয়ে? ছেলে। ওনার ছেলে পছন্দ। আরে ভাই জানান, প্রমাণ দেন, ছেলে প্রমাণ দেন। হেই নাসা ভাই, জি ভাই। প্লিজ আপনি এই জাতির উদ্দেশ্যে কিছু বলেন। কোন জাতি এটা? কিভাবে তারা হচ্ছে ভাইরাল হতে পারবে? কারা বঙ্গবন্ধু ভাইরালি তো? মানুষ টিকটকে। টিকটকে কিভাবে ভাইরাল হওয়া যায়? হ্যাঁ এটা একটু বলেন। আসলে আমার অনেক শখ। ও আচ্ছা, টিকটকে প্রথমে চুল দিয়ে সেরা, পরে ডান পাড়ার পিছনে একটা লাত্তি দিয়ে সেরা, হ্যাঁ প্রমোশন চলবে শুধু। এই কারণে আপনি কি টিকটকে এরকম চুল স্ট্রেট করেছেন? আপনি কি জাতির উদ্দেশ্যে মানে কিছু বলবেন না? আচ্ছা বুঝলাম না, মাইন ব্রো কি তাহলে আমারও করে দিয়েছে? না কোট কেন দিবে, এটা কোনো কথা ভাই? জাতির উদ্দেশ্যে কোন জাতি এটা? বাঙালি জাতি, টিকটকার জাতি। প্রতিবন্ধী জাতি। জি, যারা আপনাকে ফলো করে। বাংলাদেশের যতগুলা মানে কাপল আছে, আই মিন সংসার বাংলার কারিগর হচ্ছে ইনি। আমরা এতক্ষণ নাসা ভাইয়ের কথা শুনেছি, এখন আমরা ব্ল্যাক জয়ের কথা শুনবো। ব্ল্যাক জয় মেবি এইটাই না? এটা আরে পাতিল মাথা প্লাস্টিক কথা, আমি জানি তো তোমরা এরকম করবা। বড় ভাই তুমি এখনো ঘুমাও নাই? আমি ঘুমাই নাই। এই ব্ল্যাক জয় এখনো ঘুমায়নি, অন্ধকারে তাকে দেখা যাচ্ছে না। ওয়েট, মোবাইলে লাইট আছে তো। কি অবস্থা ভাই? ভাই তোমরা যে ঘুমটাই বাবা মানুষের নষ্ট করতেছো, অধিশাপ লাগবে না? আমি মানুষের ঘুম নষ্ট করি না, আমি অন্য কিছু নষ্ট করি। গাইস, আমরা সেই আঙ্কেলকে পেয়েছি যে টিকটকে গান গিয়ে শুনিয়েছিল। আচ্ছা প্লিজ আপনি জাতির উদ্দেশ্যে কিছু বলেন, একটা গান গিয়ে শোনান। বুকের ভিতরে মরছে খন্দন, সর্বহারা সুখ আমার মতো। আমার লাশটা বুকে ধরে। আমি একটা গান, এটা গান ধরে আমরা সবাই চলে যাই। নতুন ঈদের চাঁদ উঠেছে, নীল আকাশের গাওয়ায় তোরা দেখবি কারা ভাই বোনেরা আইরে ছুটে ভাই তোরা দেখবি। এক জিগির করো না কেন তোমরা? বড় ভাইকে বিয়ে করে না, বড় ভাইকে বিয়ে করে না, বড় ভাইয়ের মনটা পাথরে ভরা।
আমার লাইফে কেউ নাই তাই আমার ড্যান্সও নাই। রাত প্রায় 3টা বেজে গেছে গাইজ। আমি একা একা চিপস খাচ্ছি, ঘুম আসতেছিল না, তাই সাথে একটা কফিও নিয়ে খাওয়া শুরু করে দিলাম। যাই হোক, রাত অনেক হয়েছে, আমি তাহলে এখন একটু ঘুমানোর চেষ্টা করি। সকাল হয়ে গিয়েছে গাইজ, মেবি আমাদের এখন চলে যেতে হবে। সবাই যার যার মতো রেডি হয়ে গেল, এখন আমরা চলে যাব। এই যে দেখছেন লঞ্চ থেকে সকালের ভিউ, এই দৃশ্যটা অত্যন্ত সুন্দর ছিল। লঞ্চে আসলে বেশি ভালো লাগছে, কারণ আমি এর আগে এত বড় লঞ্চ আমি দেখছি, কিন্তু লঞ্চে আমি কখনো উঠি নাই। ফার্স্ট টাইম না? আমি লঞ্চে ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম দেখতে পাচ্ছেন আমাদের পথ বচন মানে শামীম ভাই মনা সে হচ্ছে যেন বলছে আবল তাবল, আমি জানি না। আমি শুধু একটা কথাই বলবো, বরিশালের মেয়েরা আসলে সুন্দর। আজকে এ পর্যন্তই, তাহলে আমরা চলে যাচ্ছি। দেখা হবে, কথা হবে পরবর্তী ব্লগে। টাটা।